আজকের দিনটি বিশেষভাবে আজকে পিতৃপক্ষের প্রেতপক্ষের অমাবস্যা। আজকে পিতৃতর্পণ আদি করা হয়, কিন্তু দেবী পক্ষ যেটি শুরু হচ্ছে নবমীর থেকে, প্রতিপদের থেকে, সেটা প্রতিপদাদি কল্প যেটা, সেটা আরম্ভ হচ্ছে কাল থেকে, সেটা আজকে নয়। তো সেইটা 9 দিনের পূজা যেটা হয়। অবশ্যই এর আগে একটি দেবী পক্ষ শুরু হয়েছে, সেটাই কৃষ্ণপক্ষ যে গেছে, এই গত কৃষ্ণপক্ষটা তার নবমী থেকে, সেটা ষোড়শাদি কল্প, 16 দিনের একটা পূজা হয়। এইটার জন্য আর এই তার পরবর্তী যেটা আমরা এখানে প্রচলিত বাংলায় যে পুজো দেখি, সেটি ষষ্ঠাদি কল্প, ষষ্ঠীর থেকে আরম্ভ সে কল্প আরম্ভ হয়, এবং সেটি 3 দিন ব্যাপী, সপ্তমী অষ্টমী নবমী 3 দিন ব্যাপী সেই পূজাটি হয়। এইটি এর বিশেষত্ব। আর কৃষ্ণের জন্মের সঙ্গে যে সম্পর্ক, সেটা এর আগে একটা অষ্টমী গেছে কৃষ্ণপক্ষের, তাকে বলা হয় জিতাষ্টমী। সে জিতাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের যে ভগিনী যে জন্মগ্রহণ করেছিলেন, তাকে কংস ধরতে আসে মথুরার কারাগারে। তখন কৃষ্ণ ভগবান যশোদা মায়ের কাছে গোকুলে রয়েছেন। আর এই যে মা, যাকে আমরা বিন্দুবাসিনী বলে যিনি অবতীর্ণ আছেন এই পৃথিবী মণ্ডলে, তিনি তখন এই কংসের কারাগারে ছিলেন। এই অষ্টমীর দিন, জিতাষ্টমী, যেটা নবমী বললাম পুজো হয়, দুর্গা পুজো ষোড়শাদি কল্পের আগের দিন, অষ্টমীর দিন, সেই দিনকে কংস ওনাকে মারতে আসে, এবং সেদিন উনি কংসের হাত থেকে চলে যায়। এবং এটা আপনারা জানেন, একটা প্রচলিত কথা আছে যে তোমাকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে, এটা স্বাভাবিকভাবে আমাদের বাংলার মধ্যে খুবই প্রচলন আছে। তো এই বিশেষত্ব দেবী পক্ষের, দেবী পক্ষ কাল থেকে আমাদের সাধারণভাবে যেটা ভারতবর্ষে পূজা হয়, যেটা হচ্ছে প্রতিপদাদি কল্প, সেটা প্রতিপদ থেকে কাল থেকে শুরু হয়, নবমী পর্যন্ত পূজা হয় মায়ের, সেটি বিশেষভাবে চলে। আর বাংলায় এটা আমরা যেটা দেখতে পাই, সেটা ষষ্ঠাদি কল্প, সেটা ষষ্ঠীর দিন থেকে বোধন শুরু হয়ে কল্প আরম্ভ হয়ে সপ্তমী অষ্টমী নবমী 3 দিন পূজা হয়, হোম আদি হয়ে দশমীতে আমরা বিসর্জন করি। এই পর্যন্তই বলার আছে, আর কিছু তো না, আর কিছু বেশি বলবো না, এখানে শেষ করছি। যেদিন জন্মাষ্টমী আরম্ভ হয়, মানে কৃষ্ণের জন্ম হলো, তার পরের দিনই মহামায়ের জন্ম হলো। তাকে নিয়ে চলে এলেন এখানে কংসের কারাগারে, আর কৃষ্ণ চলে গেলেন ওখানে বৃন্দাবনে, গোকুলে চলে গেলেন। তাহলে দেবী পক্ষ শুরু হয়ে গেল। তারপরে কংস যখন এসে তাকে বলল যে মারতে পারি, এই তো মেয়ে এসে, একে কি করব? তখন বলছে যাই হোক, এখন ওকে শেষ করতে হবে বলে তুলতে গেল। সঙ্গে সঙ্গে মহামায়া শঙ্খচিল হয়ে উড়ে গেলেন, গিয়ে যে মারবে সে বাড়ছে গোকুলে। তখন সে বুঝতে পারলো যে মহামায়া, মহাদেবী, মহাশক্তি, এটা হলো ওদিন। সেদিন কি হচ্ছে, মহালয়া যে বলছে না, মহান হয়েছে। আর মহালয়া বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা যারা যেখানে যেসব লোকে থাকেন 14 ভুবনে, সেইখানে থেকে তারা আশা করে যে আমার সন্তানের কেমন আছে, তাদের আমার শ্রদ্ধা জানাক। এইভাবে জন্য আমাদের বহু আগের দিন থেকে তর্পণ করার পদ্ধতি চলে আসছে। সেই প্রাচীন পদ্ধতি অনুযায়ী এখন এই দিনটা থেকে আমরা পিতৃপক্ষ শেষ হয়ে গেল, আর মাতৃপক্ষ আরম্ভ হয়েছিলই, সেটা কন্টিনিউ করে একেবারে দেবী পূজা আরম্ভ হবে। তখন থেকে প্রথমী থেকে একেবারে আরো ধুমধাম করে পুজো হলো, বিজয় হলো, আর মাতৃপক্ষ শেষ হয়ে গেল। এই হচ্ছে ব্যাপারটা সংক্ষেপে বলতে গেলে। আর সমস্ত পৃথিবীতে যে শক্তির খেলা আছে, সেই শক্তি ছাড়া তো কিছু হয় না। ব্রহ্ম শক্তি ঠাকুর বলছেন, আবার বলছেন যে শিব শক্তি অভেদ। কখনো শক্তি প্রকাশ ছাড়া তো হয় না জগৎ, এই শক্তি প্রকাশ করতে হয়। যখন জগতে অনেক কিছু, যখন ওই আসরি শক্তি খুব কলমশ হয়, অনেক পাপ সৃষ্টি হয়ে যায়, তখন মানুষকে শান্তি এবং আধ্যাত্মিক চরম পথকে দেখাবার জন্যে ওই আবার মাতৃশক্তির দ্বারায় অবতার পুরুষ আসেন। তিনি আবার এসে আমাদের রেখে, সেই অবতার পুরুষ এসেই আমাদের সেই, তাই শক্তির আর একটা রূপ বলা হয় অবতারদের। ঠিক আছে, করার আমাদের ভেতরে যে সেই মা আছেন, সেটা বিশেষ করে মনে করার জন্যই এই পুজো আর্চা ইত্যাদি অনুষ্ঠান
সারা বছরই তো মা আছেন, সারা বছরই মনে রাখতে হয়, এই সময়টা বিশেষ করে রাখতে হয়। আমার ভেতরেই যে মাতৃত্ব রয়েছে, আমার ভেতরে যে দেবত্ব রয়েছে, সেই দেবত্বকে জাগানোর জন্যই বিশেষ উদ্যোগ হচ্ছে এই দুর্গাপূজা, শারদীয় উৎসব। যেমন বর্ষার শেষে মেঘ কেটে যায়, মেঘ কেটে যে শারদীয় উৎসব আসে, ঠিক তেমন আমাদের হৃদয় মেঘ যেন কেটে যায়, কেটে যে আমাদের মধ্যে যেন ভক্তিচন্দ্রের উদয় হয়, তার জন্যই মায়েরই যেন এই আয়োজন। আমরা পূজা করি কেন? মানে আমাদের ভেতরে যে পবিত্রতা রয়েছে, সেই পবিত্রতাকে বিশেষ করে অনুভব করার জন্যই আমরা পূজা করি। স্বামীজি বলছেন যে আমাদের ভেতরে যে দেবত্ব রয়েছে, সেই দেবত্বকে আমাদের প্রত্যেকেই জাগাতে হবে। সেই দেবত্বকে বিশেষ করে জাগানোই হচ্ছে পূজা, উৎসব ইত্যাদি। বলছেন স্বামীজি বলরাম বাবুকে চিঠি লিখছেন, বলছেন যে ছিলেন পশু, হয়েছেন মানুষ, হতে হবে দেবতা। তা পূজা অর্চনা, ধর্মপালন ইত্যাদি এগুলি হচ্ছে অনুভবের ব্যাপার। এগুলির মাধ্যমে আমরা যদি ধীরে ধীরে সেই মনুষ্যত্বে উত্তীর্ণ হই এবং মনুষ্যত্ব থেকে দেবত্ব উত্তীর্ণ হই, তাহলেই পূজা ইত্যাদির সার্থকতা। নইলে আর পূজা ইত্যাদির বহিরঙ্গের এত কিছু করার কোনো না। আমি বহিরঙ্গে অনেক কিছু করছি, কিন্তু অন্তরঙ্গে আমার ভেতরে কি হচ্ছে, ভেতরের কিছু উন্নতি হচ্ছে কিনা, সেটাই হচ্ছে পূজা ইত্যাদির সার্থকতা। পূজা করলে যদি আমার ভেতরে সেই পূর্ব জন্মের যে পশুর স্বভাবগুলো সব জেগে রয়েছে, সেই স্বভাবগুলোকে একটু দমিত করতে পারি, একটু দমন করতে পারি, এবং আমি মনুষ্যত্বে উত্তীর্ণ হতে পারি, এবং সেই মনুষ্যত্বকে দেবত্বে ধীরে ধীরে যদি এই জন্মে উত্তীর্ণ করতে পারি, তাহলেই এই পূজা, ধর্ম অনুষ্ঠান ইত্যাদি এগুলির সার্থকতা। কিভাবে মানে সাধারণের মধ্যে সহজ সরল ভাবে আমরা এই ধর্ম পালন করব, তা দেখিয়ে দিয়ে গেলেন শ্রীমা সারদা দেবী। শ্রীমা সারদা দেবী আমরা যদি দেখি, সেই জয়রামবাটিতে কত কষ্ট করে সে যাদের সঙ্গে থাকতেন, মা তাদের সম্বন্ধে বলছেন যে নিজে, যে এরা সবাই তো টাকা 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 করছে, আমার ভাইরা ইত্যাদি সব টাকা টাকা করছে, আর পাগলদের মধ্যে তো থাকতেন। তাদের মধ্যে থেকেও কিভাবে মিলেমিশে থাকতেন, কিভাবে নিজের দেবত্ব দিয়ে তাদের মনুষ্যত্বকে জাগিয়ে তুলেছিলেন, এবং মনুষ্যত্ব থেকে আবার তারা যাতে দেবত্বে পৌঁছায় তার ব্যবস্থাও করেছিলেন। এগুলি হচ্ছে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের দেওয়া শিক্ষা। এই পুজোর দিনে আমরা যাতে আমাদের ভেতরে সেই মনুষ্যত্বকে, আমাদের ভেতর দেবত্বকে আরো বেশি করে মনে করতে পারি, এটাই ঠাকুর মা স্বামীজির কাছে, জগৎজননীর কাছে প্রার্থনা করি। সবাই ভালো থাকুন।